হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর সকাল থেকে আর কি আমাদের এখানে কোনো বৃষ্টি টিষ্টি পড়ছে না, মানে এখন তো আর কি এমনটা বলা যায় সবসময় বৃষ্টি পড়তেই থাকে, মাঝে মধ্যে হঠাৎ পড়ে না। তো সকাল থেকে দেখছি বৃষ্টি পড়ছে না, তো ঘুম থেকে উঠেছি, উঠে মুখ ধুলাম আর এদিকে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ মশারি ঝুলছে, মানে বিছানা এখনও তোলা হয়নি। আর মুখ টুক ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে এসে বসেছি এখানে ওর পাশে, ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে ও বেরিয়ে গেছে অফিসে। আজ আর কি কত তারিখ, 3 তারিখ না 4 তারিখ, আজ আর কি ওদের অফিসে 4 তারিখ হয়তো আজ। তো ওদের অফিসে আর কি মিটিং রয়েছে, তাই সকাল সকাল চা খেয়ে বেরিয়ে গেছে। চাটা করে ওকে দিলাম, আমি চা খাইনি। এদিকে কান্না করছিল, মানে কান্না করিনি, উঠে পড়েছে, ডাকছিল তাই এসেছি এখানে। এবার যাব গিয়ে চাটা খাবো আস্তে ধীরে। ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো জানি না সারাটা দিন কী করতে থাকবো, তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। তো আসলে কি হয়েছে বলো তো, ডেটের আজকাল ঠিকঠাকভাবে মনেই থাকে না যে আজ কত তারিখ। যখন দেখি তখনই আর কি মনে হয় 4 তারিখই হয়তো বা হবে। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখো। তো এবার আমি সবার ফার্স্টে না জানলাগুলোকে খুলে দেবো। জানলা খোলার সাথে সাথে দেখবে বাইরে থেকে একদম একটা বেশ ফ্রেশ হাওয়া আসে, খুব ভালো লাগে। আর জানলাগুলো বলতে এই যে একটা জানালাই আমি খুলি এই রুমে, আর ওই পাশে আরেকটা জানলা রয়েছে, তো সেটা না আমি সবসময় খুলি না। ওটা খুলে দিলে কি হয়, মানে প্রচুর মশা টশা ঢুকে যায় ঘরে, তাই আর কি সেটা খুলি না। আর এদিকে দেখতে পেয়েছো সোফায় কয়েকটা ওর পেন টেন্ট আর কি মেলা ছিল, মানে কাল শুকোয়নি, তারপর আর কি ফ্যানের হাওয়ায় রাতের বেলা মেলে রেখেছিলাম এখানে সোফায়। তো এগুলো আর কি শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি ভালো করে, আর বিছানায় পেতে দিলাম হলো ওয়ালপেপারগুলো। এতদিন আমি কি করতাম, ওকে না দিনে রাত্রে সবসময় আর কি ডাইপার পরিয়ে পরিয়ে রাখতাম। আর ডাইপার পরিয়ে পরিয়ে রেখে ইদানিং ওর কী হয়েছে, যেহেতু গরমটা খুব পড়েছে, তাই আর কি ওর না ডাইপার ড্রেস বেরিয়ে একদম ভীষণ খারাপ পরিস্থিতি। তারপর আর কি জায়গাটায় বেশ মানে হয়তো বা জ্বলাপোড়া করে, তার জন্য খুব কান্নাকুটি করতো। তারপর আর কি আমরা ডক্টর দেখিয়ে রেশ ক্রিম এসব আর কি লাগিয়েছি। তাই আর কি এখন আমি সবসময় আর কি ডাইপারটা ইউজ করি না, শুধু মানে ঘুম পাড়ানোর সময় আর কি ডাইপারটা ইউজ করি, আর বাদ বাকি সময় এভাবেই রাখি। তো এদিকে ওই ঘরে কাজ শেষ করে চলে এসেছি দেখো চা গরম করার জন্য। চাটাকে সকালেই বানিয়েছিলাম, ও যখন অফিস যাবে তখন। তারপর আর কি একসাথে চা খাওয়ার সময় হয়নি, কারণ কি ওকে চা দিয়ে তারপর আমি আর কি ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি, যেহেতু বেরিয়ে যাবে, তারপর আর কি বাসি ঘর থেকে বেরিয়ে গেলে ভালো লাগে না। তাই এদিকে আমি ঘর ঝাড়ু দিয়েছিলাম আর ও চা খেয়েছে, তারপর ও বেরিয়ে গেছে। আর এদিকে ও ঘুম থেকে উঠে পড়েছিল, তাই আর কি চাটা খাওয়া আমার অনেক লেট হয়ে গেছে বানানোর, অনেকক্ষণ পর খাচ্ছি। তো এদিকে দেখো বিস্কুট খুলে নিয়েছিলাম প্যাকেট থেকে, আর অর্ধেকটা বিস্কুট মানে ঢুকিয়ে নিয়েছি টেমাতে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। তো এসে এদিকে বসে পড়েছি চা নিয়ে, চা আর বিস্কুট খাবো। খেয়ে দিয়ে প্রচুর কাজ বাজ রয়েছে, শুধু ঘর ঝাড়ু দিয়েছি আর এদিকে হলো বিছানা ঠিক করেছি, বাদ বাকি সমস্ত কাজ রয়েছে, রান্না বাড়া বলো আর অনেক কাজ বাজে থাকে জানুন সবটা। তো এদিকে বালতিতে কাপড় রয়েছে, ধোয়া কাপড়, কাল ধুয়েছিলাম, মেলা হয়নি, এখন গিয়ে মেলবো। আর শুকনো কাপড় ছিল, শুকনোগুলোকে মেলে দিয়ে এসেছি। আর আপাতত আর কি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, নাহলে এই কদিন মানে বৃষ্টি ছিলই, হয়তো কন্টিনিউ নেই, কিন্তু মানে মাঝে মধ্যে বৃষ্টি পড়তেই থাকে। আর তোমাদের এদিকে কি বৃষ্টি কমেছে কি না কমেন্টে বলো, কে কোথা থেকে ভিডিও দেখছো তো জানি না। যাই হোক, আগে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। তো এই যে এদিকে আমার চাটা খাওয়া শেষ, আর ওকেও খাইয়ে দিলাম, খাইয়ে ঘুম পাড়িয়েছি দুলনায়। তো এই দেখো গর্নিতাই হয়ে ঘুমোচ্ছে আর ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। তো যাই হোক, চলো এবার আমি কাজ বাজগুলো করে নিই। এবার যাব হলো বাইরে কাপড় মেলার জন্য। এই কাপড়গুলো কাল আর কি দুপুরবেলায় ধুয়ে রেখেছিলাম, তবে এখন যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা থাকে বৃষ্টির জন্য, তাই আর কি কাল না মেলার মানে সময় পাইনি, মানে মেলে দেইনি, রোদ টোদ নেই তার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ বাইরে আবার কালকের কাপড়গুলোকে মেলে দিয়েছি, আর এবার হলো গিয়ে এগুলোকে মেলে দিয়ে আসবো। তো এই যে আমি তো কাপড় জামাগুলো মেলে দিয়ে চলে এসেছি, আর এদিকে ওনাকে দেখো ঘুম থেকে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ, মানে কাপড়গুলো মেলা হয়নি কিন্তু ওর আমি চিৎকার শুনতে পাচ্ছি, মানে ঘুম থেকে উঠে পড়েছে। আর এবার তো মানে জামা কাপড় মেলে দিয়ে এসেছি ঠিক, কিন্তু মনে হচ্ছে যে দেখে বৃষ্টি আসবে, একদমই কেমন একটা মেঘলা ওয়েদার করে এনেছে হঠাৎ করে। তো যাই হোক, চলো মানে বৃষ্টি দিলেও পাইনি, সবগুলো কাপড়কে এনে আবারও জড়ো করে রেখে দিতে হবে বারান্দাতে। তো এবার হলো ঘুম থেকে উঠে পড়েছে, মানে কিসের মানে কী যে ঘুমো এগুলো জানি না, রাখি আর 5 মিনিট পরে দেখবো টেপ টেপ করে তাকিয়ে আছে বড় বড় করে।
তো হয়েছে এদিকে ওকে খুলে নিয়ে নিয়ে চুলনায় রেখে রেখে যেমনি তেমনি আমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কড়াইতে বেগুন ভাজা হচ্ছে। আর এটুকু করতে করতে না মানে ওকে কুলে নিয়ে এটুকু করতে করতে আমার মানে একদম জান বেরিয়ে যায়, মানে হাওয়া বেরিয়ে যায় আর কি। কী করবো, আর কুলে নিয়ে রান্না করাটা ভীষণ রিস্কের, কারণ মাঝে মধ্যে দেখবে কিছু ফুরন টুরন দিলে না তেল একদম ছিটে এসে মানে নিজেরই গায়েটাই পড়ে যায়। আর মানে ওর এমন একটা পরিস্থিতি, জানি না কিসের জন্য বিছানায় ওর ভালো লাগে না, তুলনায়ও ভালো লাগে না, কিছুক্ষণ থাকবে গান টান শুনবে, তারপর আর কি কুলে ওঠার জন্য স্থির হয়ে যায়। মানে মোটামুটি কেউ সাথে থাকতে হবে, কুলে না নিলেও আর কি সামনে ওর পাশে বসে কথা বলতে হবে। তো এখানে কে ওকে কুলে নেবে বলো, এতটা ওটা সব কিছু যেন ভীষণ খারাপও লাগে মাঝে মধ্যে। তো এদিকে আবার ভাতটা হচ্ছে, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে, তারপর আরও কিছু একটা রান্না করবো আসার আগে। এগুলো হয়ে গেলে এসে আর কি সকালে ভাত টাত খাওয়া হবে। আর ওকে নিয়ে না ডক্টরের কাছেও যাওয়ার কথা রয়েছে, অনেকদিন ধরে যাবো ভাবছি, বৃষ্টির জন্য আর কি যাওয়া হচ্ছে না। তো আজও ভেবেছি মনে মনে যে ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি নেই, যাবো। তো আসুক অফিস থেকে, তারপর বোঝা যাবে যাবো কি না। তেমন কোনো ব্যাপার নয়, মানে আসলে কী হয়েছে, ওকে আমি দিনে রাত্রে বললাম আমি ডাইপার পরাতাম, তার জন্য না ডাইপার রেশ বেরিয়েছে। রেশ ক্রিম লাগিয়েও তাও আর কি না ঠিকঠাক হচ্ছিলো না। ডক্টর দেখিয়ে এনেছি, তারপর ডক্টর ওকে মানে মেডিসিন দিয়েছিল, অ্যান্টিবায়োটিক, তারপর অন্য মানে ক্রিমটা চেঞ্জ করে দিয়েছে, মলমটা। তো সেগুলো লাগানোর পর কি হয়েছে রেজাল্ট সেটা জানানোর জন্য বলেছিল যে 10 দিন পরে নিয়ে যেতে। আর 10 দিন হয়ে গেছে, অনেক নাচ হয়তো বা 15 দিন মতো হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য না যাওয়া হয়নি। তো আজ আর কি বৃষ্টি নেই এখনও। তো যদিও মানে তাড়াতাড়ি করে চলে আসে, তারপর আর কি একবার মানে ভেবেছি মনে মনে যে সকালের খাওয়া দাওয়াটা সেরে ওকে নিয়ে একবার যাবো, গিয়ে দেখিয়ে আনবো আর কি। তো এই যে ফাইনালি দেখো ওকে আবারও ঘুম পাতালাম, মানে সারাটা দিনে ওকে যে আমি কতবার ঘুম পাড়াই তার কোনো হিসেব নেই। আর ও না খুব মানে তাড়াতাড়ি আর কি ঘুম থেকে উঠে পড়ে, সেটাই হলো মেন ব্যাপার। তো চলো ওকে আর কি মানে জুলনায় রাখবো, রেখে আমি কয়েকটা কাজ রয়েছে সেগুলো করে তারপর আর কি আমি যাব হলো স্নান করার জন্য। আর এখন আমি কি হয় মানে কোন কাম কখন করি তার কোনো ঠিক ঠিকানা নেই, যখন যেটার জন্য সময় পাই তখনই আর কি করি। তো এই যে ফাইনালি ওকে দোলনায় রেখে দিয়েছি, দেখি কতক্ষণ ঘুমোয়। আর ততক্ষণে আমি একটা কাজ করব। কাজ বলতে এই যে এই বালতিটাতে না মাছ রয়েছে, যেগুলোকে আমি ভীষণ ভয় পাই। তো এবার হলো এই জলটাকে মানে চেঞ্জ করতে হবে, জলটা চেঞ্জ না করলে তো আমার মাছগুলো মরে যায়। তো আজ আর কি রান্না করব না, আমার না কী হয় প্রত্যেক দিন আর কি একসাথে সাথে না প্রত্যেক দিন মাছ খেতে ভালো লাগে না, তাই। আর এই বালতিটা না ভীষণই মানে সুবিধা এই মাছ রাখার জন্য, কারণ এই যে ফুটো দেখতে পাচ্ছ, ফুটো দিকে মানে ফট করে জলটাকে আমি মানে বদলেও দিতে পারি, আর জলটাকে আবার ভরানো যায়। আর এই বালতিটা আমরা যখন ডিপো ছিলাম তখন আর কি একটা দিদি দিয়েছিল ব্যবহার করার জন্য, নতুন বালতি এনে দিয়েছিল, মানে ওদের গ্যারেজ থেকে, ওরাও ছিল আমাদের সাথে। তারপর তখন না এটাকে আর কি ব্যবহার করা হয়নি, আমরা কিনে নিয়েছিলাম অন্য বালতি, তারপর ঘরে এনে এই যে মাছ রাখার কাজে ব্যবহার করি। তো এই যে এদিকে দেখো মাছের বালতিতে নতুন করে জল ভরে নিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো চিংড়ি শুটকি। এটাকে দেখো গরম জল দিয়ে ফার্স্টে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হলো বেছে নিচ্ছি, বেছে তারপর ভালো করে ধুয়ে এটাকে না চাটনি করবো, রসুন তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে। আমি না যদিও শুটকি খাই না, ভালো লাগে না আমার খেতে, তবে ও ভীষণ ভালোবাসে, তাই আর কি রান্না করবো। আর এদিকে দেখো ও চলে এসেছিলো অফিস থেকে, আসার পথে দেখো সবজি এনেছিল, তো আমি সবজিগুলোকে সব দেখো এক সাজিতে করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে লাউয়ের ডাঁটাও এনেছিল, লাউয়ের ডাঁটাটা আজ রান্না করবো না, কাল করবো। আর এদিকে অফিস থেকে আসার পর ওকেও দিয়ে দিয়েছিলাম ভাত টাত খেয়ে, তারপর ওরা দুজন দেখো খেলছে। আর আমি ভাবলাম এই ফাঁকে গিয়ে স্নানটা করে আসবো। তো এই যে ফাইনালি দেখো আমি স্নান করে চলে এসেছি, ঠাকুরকে ধূপ কাটিয়ে দিলাম, তারপর ওকেও খাইয়ে। তো এদিকে আমি চলে এসেছি রান্না করতে। রান্না বলতে সকালে তো টুকটাক করেছিলাম, আর এখন এদিকে আলু পটল কেটে রেখেছি, ঝুল করব। আর ও দেখেছি বাজার থেকে আসার সময় না পাট শাক এনেছিল, আর শাক যদি রেখে দিই তাহলে তো শুকিয়ে যায়, তাই ভাবলাম শাকটাকেও রান্না করে নিই। আর আজ যেহেতু ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, তো মানে মনে মনে ভেবেছিলাম তো ডক্টরের কাছে যাব, তারপর আর কি ও বললো যে আজ আর কি যাবো না, যেহেতু ওর অফিস থেকে আসতেও সকালে অনেকটা লেট হয়েছে, তাই আর কি আজ যাওয়াটা হয়নি ডাক্তারের কাছে। তো এই যে ফাইনালি রান্নাবাড়া করা শেষ, এবার হলো দুপুরের ভাত খাওয়ারও সময় হয়ে গেছে। মানে কি সকালে রান্না শেষ করে কাজকর্ম শেষ করে তারপর আবার দুপুরে রান্না করারই সময় হয়ে যায়। এই করতে করতে সারাদিন সময় নিয়ে রেস্ট নেওয়ার, এদিকে ও ঘুমোচ্ছে। তো এবার হলো আমরা দুজনে ভাত টাত খেয়ে নেবো, ভাত টাত খেয়ে তারপর আবার বিকেলবেলা টুকটাক কাজ রয়েছে, যেমন বাইরে থেকে জামা কাপড় তুলবো, তারপর এখন স্নান করে ওর কাপড় ধুয়েছিলাম, এগুলো আর কি বারান্দায় মেলবো। কাজের মোটামুটি শেষ নেই, আর রেস্টও নেবার মতো সময় পাচ্ছি না। যখন আর কি ফ্রি হই তখন দেখবো যে ও কান্না করছে, এই অবস্থা। ওইদিকে এই যে ভাত টাত পারছি, মানে জল টল রেডি করছি আর কি খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন একদম সন্ধ্যাবেলা, আর সারাটা দিন না এভাবেই আর কি একের পর এক কাজ করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। মাঝে মধ্যে এমনও দিন কাটে যে আমি সারাটা দিন আর কি রেস্ট নেবারও সময় পাই না, আর এই রাত আবার 2-3টে অবধি ডিউটি দিতে হয়। তো যাই হোক, চলো এবার আর কি বিকেলবেলা জামা কাপড়গুলো তুলে এনেছিলাম বাইরে থেকে, আর বেশিরভাগই ভিজে রয়েছে, তাই ভিজেগুলোকে না বারান্দায় আর কি দড়িতে মেলে রেখেছি, আর যেগুলো শুকিয়েছিল সেগুলোকে না ভাঁজ করে নিয়েছি। আর আজ একদমই কম কাপড় শুকিয়েছে, তাই আর কি আমার ভাঁজ করা কামটাও অনেকটাই কম। আর দেখবে এমনিতে না আমার কি হয়, মানে কাপড় কাছাকাছি থেকে এই যে ভাঁজ করা করিতে মানে বেশি আলসি লাগে, করে করে আবার জায়গায় রাখতে হয়, তাই। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে এসেছি এদিকে, দেখো এই যে বড় বাকেটটাতে দেখতে পাচ্ছ, এগুলো হলো খই আসানো, সেদিন যে উপাসনার জন্য বানানো হয়েছিল। তো উপাসনা তো রবিবারে হয়ে গেছে, আর এতটুকু না বেঁচে গেছিলো, তো এই বড় বালতিটাতে মানে অল্পটুকু রয়েছে, তাই ভাবলাম বড় বাকেটটাকে খালি করে একটা ছোটো মানে বয়ামে করে ঢুকিয়ে রাখি। তো সেটাই আর কি করছিলাম। আর উপাসনার দিন না আমি আর কি কোনো কিছু ব্লগ করিনি, আসলে সেদিন আমার মন মেজাজ একদমই ভালো ছিল না, আর আমরা আর কি নিজেরাই ঘরে মিলে করেছিলাম, তেমন বড়সড় করে কিছু করিনি, তাই আর কি ব্লগ কিছু করিনি। তো এই যে ফাইনালি আমার সব কিছু কাম কাজ শেষ, এদিকে বাসন টাসন মেজে নিয়েছি, তারপর বোতল ছিল, বোতলে জল ভরালাম, জগে জল ভরালাম, আর এবার হলো এই যে আমটা খাবো। মানে এটাকে আসলে কেটেছিলাম ওর জন্য, ও অফিসে গেছে কিছুক্ষণের আগে, তো ভাবলাম আমটাকে কেটে দিই। তো কেটে দিয়েছি, আর খেয়ে তারপর মানে 2 পিস আম খেয়ে তারপরে গুটিটাকে আমার জন্য রেখে দিয়েছিল, খাইনি। আর ভীষণ গরম লাগছে, ফ্যানটাও চালাইনি। তো যাই হোক, চলো এবার এটাকে খাই, খেয়ে গিয়ে তারপর এদিকে মশারিটা টাঙিয়ে দেবো, প্রচুর মশা আছে আমাদের এদিকে। আর ও যেহেতু ঘুমোচ্ছে, তাই আর কি মশারিটাকে না টাঙিয়ে দেবো। আর তারপর যদি দেখি যে ও ঘুমিয়ে আছে, তাহলে পাশে আর কি আমিও শুয়ে থাকবো। আপাতত তেমন কোনো কিছু কামকাজ নেই। আর রাতের বেলাও রান্নাবান্না করা মানে করতে হবে না, ভাতটা শুধু রান্না করবো, আর বাকি যা যা আছে সেগুলো আর কি গরম করবো। আর কী হয় বলো তো, আমি যখনই আর কি মানে ঘুমাবো ভেবে ওর সামনে শুই, তখনই চট করে ও ঘুম থেকে উঠে যায়, তারপর আর কি আমার ঘুম টুম কিছুই হয় না। তো যাই হোক, চলো আপাতত আগে এটাকে খেয়ে নেই, আমের গুটিটাকে খেয়ে দিয়ে তারপর দেখা যাক কী হয়। তো এই দেখো, যেমনটা ভেবেছিলাম, মানে আমি শুতে আসলে ও উঠে যায়। এখন সন্ধ্যা 7টার মতো বাজে, দেখো মশারি টশারি টাঙিয়ে আমরা মা ছেলে মিলে বিছানার মশারির ভিতরে। তো যাই হোক, চলো ও ঘুম থেকে উঠেছে, এবার ওকে খাওয়াবো, তারপর ওকে মালিশ করে দেবো, তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করবো। আর ব্লগটাকে এখানে শেষ করে দিই, টাটা বলো বাবা, টাটা, দেখা হবে পরের ব্লগে, টাটা, গুড নাইট।